আমরা দেখছি তাদের বের হওয়ার জন্য রাস্তা পুরো ক্লিয়ার করে রাখা হয়েছে। দুই পাশের যে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, তাদেরকে দুই পাশে দাঁড় করিয়ে তারা যাতে ভেতরে না আসতে পারে এবং রাস্তা ফাঁকা রাখতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন। এবং এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, কিন্তু এত শৃঙ্খলাবদ্ধভাবে আজকের এই জানাজা সম্পন্ন হলো, এটিও কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা দেখেছি যে এখানে যারা এসেছেন তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে যদি বিএনপি সামনের দিনে চলতে পারে তাহলে বিএনপি মানুষের জনকল্যাণে অনেক কাজ করতে পারবে, বিএনপি এই দেশের মানুষের পাশে থাকতে পারবে। কিন্তু বিএনপির প্রতিটি কর্মীকে বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করতে হবে, সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। দেশের সকল প্রান্তে বেগম খালেদা জিয়ার সেই সংগ্রাম, সেই ত্যাগ, সেই আদর্শকে সবার কাছে নিয়ে যেতে হবে, এমনটাই বলছেন। আর বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব, সেটির প্রমাণ কিন্তু আমরা বারে বারে দেখেছি। বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন সবগুলো নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। সাধারণ মানুষ তাকে কখনোই ফিরিয়ে দেয়নি। তিনি যেমন সাধারণ মানুষের পাশে সবসময় ছিলেন, একদম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসার পর থেকে যে বাসটিতে, যে বুলেট প্রুফ বাসটিতে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন, বা যে বাসটিতে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরেই উঠে সংবর্ধনাস্থলে গিয়েছেন, সেই বাসে দলের শীর্ষ নেতাদের সাথে তিনি সেই বাসটিতে উঠলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার গুলশানের বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার মাকে নিজ হাতে কবরে শায়িত করলেন। করার পরে তিনি সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন জিয়া পরিবারের সদস্যদের সাথে নিয়ে। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাসেরই মধ্যে তারেক রহমানের পরিবারের সদস্যরাও আছেন, জিয়া পরিবারের সদস্যরাও আছেন। জিয়া উদ্যান এলাকা থেকে, জিয়া উদ্যানে মাকে রেখে, বাবার পাশে মাকে রেখে ছেলে বিদায় নিচ্ছেন, এমন একটি মুহূর্ত, সেই মুহূর্তটি আমরা দেখতে পাচ্ছি। স্বামী জিয়াউর রহমানের পাশেই সমাহিত হলেন বেগম খালেদা জিয়া। মা বাবাকে পাশাপাশি রেখে, বাবার পাশে মাকে রেখে তারেক রহমান বিদায় নিচ্ছেন। জিয়া পরিবারে এখন তারেক রহমান একমাত্র ব্যক্তি। তারেক রহমান ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, এরপর ছোট ভাইকে হারিয়েছেন, আজ তিনি মাকে নিজ হাতে কবরে শুয়ে দিয়ে গেলেন। সেই তারেক রহমানের যে বুলেট প্রুফ বাস, লাল সবুজের রঙে মোড়ানো বুলেট প্রুফ বাস, সবার আগে বাংলাদেশ লেখা, স্লোগান লেখা যে বাস, সেই বাস ধীরে ধীরে জিয়া উদ্যান এলাকা ত্যাগ করছে।